আজ হচ্ছে বুধবার, ঘড়িতে বাজছে সকাল ৮টা। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আজ আমার মনটা প্রচন্ড খারাপ। কাল যে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে। কি করে যে এত বড় সংসারটা আমি সামলাবো ভেবেই আমি দিশেহারা হয়ে যাচ্ছি। চোখের জল যেন শুকাতেই চাইছে না। না না, ওর সামনে কাঁদছি না, কিন্তু তাহলে ও যে ভেঙে পড়বে। ও যে ওর সংসারটাকে বড় বেশি ভালোবাসে। এর আগে ও বাড়ির বাইরে কাজ করতো ঠিকই, কিন্তু সপ্তাহে 15 দিন 1 মাসে বাড়ি আসতো। এবার তো এত দূরে চলে যাচ্ছে যে ইচ্ছা করলেও আসতে পারবে না। জানি ওরও খুব কষ্ট হচ্ছে, পুরুষ মানুষ তো, তাই মুখে প্রকাশ করতে পারছে না। আর আমি যদি ওর সামনে ভেঙে পড়ি তাহলে ও হয়তো ওর অতক্ষণ শক্ত থাকতে পারবে না। এই জন্য চোখের জল লুকিয়ে মুখে হাসি নিয়ে ওর মনে জোর রাখছি। ওর মনে জোর রাখতে গিয়ে নিজে মন থেকে পুরো ভেঙে পড়ছি। জানি না কিভাবে আমি থাকবো, কিভাবে এত বড় সংসারে সব দায় দায়িত্বটা পালন করব। ছেলে মেয়ে, শরীর, ডাক্তার, স্কুল, কলেজ, কত কিছু, সব যে ভার আমার মাথায় দিয়ে ও চলে যাবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন বিদেশে গিয়ে, হ্যাঁ বিদেশি বলছি, অন্য রাজ্য যেহেতু দেশ, সেখানে গিয়ে যেন ও ভালো থাকতে পারে, ভালোভাবে কাজ করতে পারে। জানো তো, আজও ছুটি নিয়েছে। কাল যেহেতু অফিস বেরিয়ে যাবে এই জন্য। আর আজও গেছে সকালবেলা উঠেই বাজার করতে। পছন্দের জিনিসগুলো নিয়ে আসবে, রান্না করে খাওয়াতে হবে। খাওয়াতে তো হবেই, বলো, কতদিন বাড়ির খাবার খেতে পারবে না। আর সকালে কাজকর্ম সেরে লেগে গেলাম, রান্নাঘরে চলে এলাম। আজ দেখো নিয়ে এসেছে মাটন, ইলিশ মাছ, কাতলা মাছ, আমি আবার লইট্টা মাছ। আমি আবার কি করেছি জানো, কিছুটা ইলিশ মাছ আর কিছুটা মাটন আর কাতলা মাছটা তুলে রাখছি ফ্রিজে। লইট্টা মাছটাও রেখেছিলাম। আজ ওকে ইলিশ মাছটা সকালে খাবারে ভেজে দিয়েছিলাম, আর করেছিলাম মাটন। আর ইলিশ মাছের মাথা দিয়ে করবো লাউ ঘন্ট। মাসি লাউ কেটে রেখেছে। জানো তো, কদিন আগে না সজনে ডাঁটা কিনে নিয়ে এসেছিল। ফ্রিজে না নিচে চাপা পড়ে গেছিল ভেজিটেবল ট্রেটার, মনেই ছিল না। আজ পার করেছি, ভাবলাম হাতে করে সজনে ডাঁটাটা কিনে নিয়ে এসেছিল শুক্তো খাবে বলে। শুক্তোটা আজ করেই ফেলে। ও না আমার হাতে শুক্তো খেতে খুব ভালোবাসে। আর সকালে খাওয়ার জন্য করে নিচ্ছি ইলিশ মাছ ভাজা। হাতে করে নিয়ে এসেছি, বলো না করে দিলে কি ভালো লাগবে? এই মাছ কি আমার গলা থেকে নামবে? আর করছি মাটন, অল্প মাটনই করছি, কিছুটা ফ্রিজে তুলে রেখেছি, কারণ না বেশি করলে না বাসি থেকে যাবে। আর এদিকে করছি লাউ ঘন্টটা। এখন বাজে দুপুর 2:35 আর লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এদিক দিয়ে শুরু করি। হ্যাঁ, আগে তেতো দিয়ে রয়েছে এখানে শুক্তো, রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর মাটন রয়েছে, ভাত। ব্যাস, আজকে আমাদের লাঞ্চ মেনু এইটুকুই। তাড়াতাড়ি লাঞ্চটা করে নি। আজ না বন্ধ ছিল, সকালের দিকে দোকানপাট সব বন্ধ ছিল, তাই সন্ধেবেলাতে দোকানপাট খোলার পরে চলে এসেছি বাজারে। ওর জন্য বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে। এখান থেকে কিনে দিলাম ওকে একটা সিঙ্গেল বেডশিট, পিলো কাভার, 2টো পিলো কাভার দিয়ে দিয়েছি। তারপরে এলাম ঠাকুরের ছবি কেনার জন্য। ওখানে যাচ্ছে মায়ের হাতেই ওকে ছেড়ে দিচ্ছি, মায়ের ভরসাতেই। মা তারাকে সঙ্গে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আমাদের গুরুদেবের একটা ছবি। বিদেশ বেকারে ওরাই তো ওকে দেখে রাখবে, তাই না বলো? তারপরে চলে এলাম মোর সুপার মার্কেটে। এখান থেকে ওর জন্য কিছু শুকনো খাবারও কিনে নিলাম। এখান থেকে এম বাজার থেকে কিনলাম ওর জন্য একটা গেঞ্জি। এম বাজারটা রানাঘাটে নতুনই ওপেন করেছে, খুব ভালো কালেকশন ছিল না। আর এখন বাজে রাত 10টা। এসে ওর জন্য করছি প্যাকিং। সত্যি বলছি, বুকের ভেতরটা মনে হচ্ছিল এক্ষুনি ভেঙে কান্না বেরিয়ে আসবে। ওর জন্য যখন নিজের হাতে জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছিলাম,
মনে হচ্ছিল যেন নিজের হাতে নিজের সংসারটাকে ভেঙে দিচ্ছি। খুব খুব কষ্ট হচ্ছিল। এমনকি এখন যখন আমি ভিডিওটা এডিট করছি, আমার চোখ থেকে অজান্তেই এখনো জল বেরিয়ে আসছে সেদিনের দুঃখের কথাটা ভাবলে। যাক, যেতে তো হবেই বলো। পুরুষ মানুষকে তো আর ঘরে বসে থাকলে হবে না। পুরুষ মানুষের পয়সাটাই হচ্ছে সম্মান। পুরুষ মানুষকে পয়সা ইনকাম করে নিয়ে আসতে হবে, আর ঘরে বসে থাকলে সেই পয়সাটা তো আসবে না, আমার সংসারটাও চলবে না। তাই সংসার চালানোর জন্য ওকে তো বাইরে যেতেই হবে। আমি এগুলো সব গুছিয়ে রাখতে রাখতে রাত প্রায় 11টা বেজে গেছিল। তারপরে করে নিচ্ছি ডিনারটা। আর আজকের ডিনারে রয়েছে রুটি, আর যে মাটনটা ছিল ওটাকে করে নিয়েছিলাম ফ্রাই, রয়েছে আম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।